আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সবার ভালো থাকার প্রত্যাশায় আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি করে দেখাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস, যেটা খেতে অসম্ভব মজার। চাইলে আসছে ঈদে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর যদি রেসিপিটি ট্রাই করে থাকেন, আমি আশা রাখবো রেসিপিটি আপনারা খেয়ে একদম হুবহু চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের টেস্টটাই পাবেন। এটার কালার এবং টেস্ট অসাধারণ হয়েছিল। আজকের রান্নার জন্য আমি এখানে হাড় চর্বিওয়ালা 2 কেজি গরুর মাংস নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে খাসির মাংস দিয়েও করে নিতে পারেন। আমি এখানে 2 টুকরো দারচিনি, 7-8টা হবে এলাচ, 7-8টা হবে লবঙ্গ, 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে জিরা বাটা আছে প্রায় 1.5 টেবিল চামচ, ধনিয়া বাটা আছে 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ বাটা দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ, কালো গোলমরিচ বাটাটাও দিয়েছি আমি এখানে 1 চা চামচ, মৌরি এবং রাঁধুনি বেটে নিয়েছি আমি, সেটা দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ, বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ, আমি এটা চীনা বাদাম বেটে নিয়েছি, পোস্ত দানা দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচ, আদা রসুন বাটা আমি একই সাথে বেটে নিয়েছি, সেটা দিয়েছি এখানে 3 টেবিল চামচ, মিষ্টি যে মরিচগুলো থাকে সেটা বেটে নিয়েছি আমি এখানে 15-16টা হবে, তো সেটা দিয়ে দিয়েছি আমি বেটে নেওয়া পেস্ট প্রায় 2 টেবিল চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, এখন স্বাদ মতো লবণ দিয়ে তারপর দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল। মেজবানি মাংসতে অবশ্যই সরিষার তেল দিবেন, এতে করে অথেন্টিক যে টেস্ট সেটাই পাবেন। অবশ্যই চেষ্টা করবেন একদম টকটকে লাল এবং যে মরিচগুলোতে ঝাল নেই সেটা ব্যবহার করতে। তবে আমি এখানে বাটা দিয়েছি, আপনারা চাইলে এখানে গুঁড়োটাও দিতে পারেন, আমার কাছে গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না। সবশেষে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর আমি হাতটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিয়েছি, 1 কাপের থেকেও কম হবে। এখন চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর হাই হিটে চুলাটা ধরিয়ে দিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বের হয়ে গেছে। আর আজকের এই রান্নাটা আমি এই পানি দিয়েই করব, অর্থাৎ মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই মাংসটা সেদ্ধ করব। অথেন্টিক মেজবানি মাংসতে কোনো আলাদা পানি ব্যবহার করা হয় না, এই পানিতেই মাংসটা সেদ্ধ করে নেওয়া হয়। যেহেতু তারা অনেক বেশি এখানে মাংস রান্না করে, এমনিতেই সেদ্ধ হয়ে যায়। তবে আমি এখন চুলার আঁচটা একদম কমিয়ে দেব, যাতে করে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে না যায় এবং এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়। তো প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, পানিটা খুব একটা শুকিয়ে যায়নি, তবে আমার মাংসটা প্রায় 80%-এর মতো কুক হয়ে গেছে। ফাইনালি 1.5 ঘন্টা পর আমার মাংসটা রান্না করা ডান। দেখতেই পাচ্ছেন এটার কালার কতটা সুন্দর এসেছে, আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা একদমই গাঢ় হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আর বন্ধ করার সময় আমি 5-6টা কাঁচামরিচ দিয়েছিলাম, দমে রেখে দিয়েছি এটাকে 15 মিনিট। এখন সার্ভ করে নেব। আমি যখন ভিডিও করছিলাম তখন বাইরে থেকে অনেক বেশি শব্দ আসছিল, যদি আপনাদের কাছে বিরক্ত লেগে থাকে বা খারাপ লেগে থাকে, আই অ্যাম সরি। তো আমি মাংসটা সার্ভ করে নিয়েছি, এখন খাওয়ার পালা। যদি আজকের ভিডিওটি বা আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকমই সহজ এবং মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তো রইলই। নেক্সট টাইম আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।